হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ। মিনা কিচেনে আজকের রেসিপি হচ্ছে উড়িষ্যার একটা প্রচলিত রেসিপি, যেটা হচ্ছে মাটন। আর আজকের এই রেসিপিটার নাম হচ্ছে বাড়ি পদা মটন কারি। ভীষণই সুন্দর হয় খেতে। তাহলে চলো বন্ধুরা, এই রেসিপিটা আমি কীভাবে করছি তোমরা দেখতে থাকো। সো গাইজ দেখো, এখানে আমি নিয়েছি মটন। আর এই মটনগুলোকে কিন্তু আমি আগে থেকেই ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এরপরে আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি মিডিয়াম আঁচে রেখে এখন এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর এখানে তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি হবে। তো দেখো বন্ধুরা, তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে এবারে মিডিয়াম আঁচে রেখে এখানে আমি কয়েকটা আলুর পিস দিয়ে দিব। আর আলুর পিসগুলো কিন্তু ঠিক এরকম হবে। তো দেখো বন্ধুরা, আমি 6টা আলুর পিস এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন মিডিয়াম আঁচে রেখে নাড়িয়ে নিব যতক্ষণ না এই আলুগুলো হালকা একটুখানি ব্রাউন হয়ে ভাজা হয়। সো গাইজ দেখো, এখানে আলুর কালারটাও কিন্তু চলে এসেছে। আর এখন আমি একটা একটা করে আলু তুলে নিচ্ছি। এরপরে বেঁচে যাওয়া তেলে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। আর দিয়ে দিচ্ছি একটা বড় তেজপাতা। এখানে একটা বড় তেজপাতা আমি চিড়ে দিলাম। এরপরে আমি নাড়িয়ে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, আর এখানে তেজপাতাটা যখন ভাজা হয়ে যাবে এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়েও এখন আমি নাড়িয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আস্তে আস্তে কিন্তু পেঁয়াজের একটা কালারও চলে আসছে, তোমরা দেখো। আর এখন কিন্তু একদমই পেঁয়াজের কালারটা দেখো লালচে হয়ে গেছে। আর এই অবস্থায় এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 2 চামচ রসুন বাটা। এরপরে দিয়ে দিচ্ছি, দেখো বন্ধুরা, এখানে আছে পেঁয়াজ বাটা। এই সমস্ত বাটা মশলা আমি দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে রেখে আমি নাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না মশলাগুলো ভালোভাবে কষে যায়। সো গাইজ দেখো, কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। এই গুঁড়ো মশলার গুঁড়ো দিয়ে এবারও কিন্তু আমি ভালো করে কষিয়ে নিব। মশলা হালকা কষে গেলে এখন আমি এতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি। মশলা ভালোভাবে কষে যাওয়ার পর এখন আমি এতে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মটনগুলো। তো দেখো বন্ধুরা, খাসির মাংস দিয়ে এবারে আমি কিন্তু নাড়িয়ে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি দেখো বন্ধুরা। আর মশলাগুলো কিন্তু একদমই মাটনের সাথে মিশে গেছে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণও দিয়ে এবারে আমি মিডিয়াম আঁচে রেখে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এইভাবে কয়েক মিনিট নাড়াচাড়া করার পর এবারে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, ফিরে আসলাম। আর এখনও আমি কিন্তু ওভেনের আঁচটাকে মিডিয়ামে রেখে নাড়িয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। ভেজে রাখা আলু দিয়ে এবারও মিডিয়াম আঁচে রেখে নাড়িয়ে নিচ্ছি। এই দেখো বন্ধুরা,
এবারে দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে এখন গরম জল দিয়ে দিচ্ছি। আর তোমরা দেখতেই পেলে আমি এই রেসিপিটা করার সময় বারবার করে ঢাকা দিয়ে আমি কিন্তু এই রেসিপিটা নাড়িয়ে নিয়েছি। আর এটা আমি প্রায় 6 থেকে 7 বার হালকা আঁচে রেখে ঢাকা দিয়ে আবার যখন ঢাকনাটা খুলি হাই হিটে রেখে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। আর এই রেসিপিটা ঠিক এভাবেই করতে হবে। তো দেখো বন্ধুরা, এখন কিন্তু আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর এখন এই রেসিপিটা কিন্তু রেডি। মাটনটা কষানোর পর তোমরা কিন্তু প্রেসার কুকারে প্রায় 4 থেকে 5 সিটি দিয়ে নামিয়ে নিতে পারো। তো আমি এখানে পুরো রান্নাটি কিন্তু কড়াইয়ে করলাম। তো দেখো বন্ধুরা, আমি এখন গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে মাংসের সাথে পুরোপুরিভাবে মিশে যায়। আর এখন উড়িষ্যার এই প্রচলিত রেসিপিটাও রেডি। সো অল মাই ফ্রেন্ডস, তোমরা যারা দেখলে আজকের এই বাড়ি পদা মাটন রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা নতুন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের এই রেসিপিটা করার পর তোমাদেরও মন চাইবে প্রত্যেক সানডেতে এরকম একটা সুন্দর রেসিপি বানানোর। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।